নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন, যারা সমগ্র ভারতবর্ষের কৃষক রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা, ওটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। কিন্তু তার আগে কৃষি মন্ত্রকের তরফ থেকে 6টি নির্দেশিকা আপনাদের জন্য জারি করা হয়েছে। কি কি সেই নির্দেশিকা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। যে সমস্ত শর্ত রয়েছে, সেই 6টি শর্ত যদি আপনারা পূরণ না করেন বা ওইগুলো যদি আপনারা ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু 20তম যে কিস্তির টাকা, ওটা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন না, বা ওই টাকা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশ জুড়ে কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকার জন্য। প্রতি বছরের মতো জুনে এই কিস্তি দেওয়ার কথা থাকলেও এবছর তা কিছুটা পিছিয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই মাসে এই কিস্তি প্রকাশ করতে পারেন, তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি। গত বছর জুন মাসের কিস্তি জুন শেষ হওয়ার আগেই মুক্তি করা হয়েছিল। এবছর জুন পার হলেও ঘোষণা না আসায় অনেক কৃষকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল 19তম কিস্তি। সাধারণত ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর মাসে এই কিস্তি বিতরণ করা হয়, তবে এই বছর কিছু প্রশাসনিক কারণে তা পিছিয়েছে বলে অনুমান করা যাচ্ছে। বন্ধুরা, কৃষি মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি কৃষকদের জন্য 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে, যা পূরণ না করলে 2000 টাকার এই কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন কৃষকেরা। তাই সকলেই কিন্তু দ্রুত এই কাজগুলি সম্পন্ন করুন। পিএম কিষাণ 20তম কিস্তি পাওয়ার জন্য চেকলিস্ট যেটা রয়েছে, ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। ইকেওয়াইসি ছাড়া কোনো কিস্তি কিন্তু আপনারা পেতে পারবেন না, এটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কি না তা আপনাদেরকে যাচাই করতে হবে। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে বা কোনো গড়বিল থাকলে টাকা আপনারা পেতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক আছে কি না দেখুন। ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বারের কারণে অনেক সময় টাকা ফেরত চলে যায়। জমির রেকর্ডে কোনো সমস্যা থাকলে তা আপনি এক্ষুনি ঠিক করে নিন। জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে কিন্তু প্রমাণিত হতে হবে। বন্ধুরা, বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন। পিএম কিষাণ যে ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্ট ওয়েবসাইট, ওই সাইটে গিয়ে কিন্তু আপনাকে ওখানে চেক করতে হবে ওই তালিকায় আপনার নাম রয়েছে কিনা। আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিব। মোবাইল নাম্বার আপনাদেরকে আপডেট করতে হবে। ওটিপি এবং অন্যান্য সরকারি বার্তার জন্য সঠিক মোবাইল নাম্বার কিন্তু আপনাদের থাকা আবশ্যক। বন্ধুরা, আপনাদের সবার মনে প্রশ্ন রয়েছে কবে আসবে 20তম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে জুলাই মাসে 20তম কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। এই প্রসঙ্গে অনেকেই আশা করেছেন জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। বন্ধুরা, আপনারা ইকেওয়াইসি কিভাবে করবেন? পিএম কিষাণের ওয়েবসাইটে স্পষ্ট বলা হয়েছে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স, অর্থাৎ যারা এখনও ইকেওয়াইসি করেননি তারা অবিলম্বে কিন্তু এটি সম্পূর্ণ করুন। ইকেওয়াইসি করার 3টি উপায় রয়েছে। ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি, আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেন। বায়োমেট্রিক ইকেওয়াইসি, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিক ইকেওয়াইসি করতে পারেন, অর্থাৎ সিএসসি সেন্টারে গিয়ে আপনারা বায়োমেট্রিক দিয়ে আপনাদের ইকেওয়াইসি সম্পন্ন করতে পারেন। ফেসিয়াল অথেন্টিকেশন, এই পদ্ধতিতেও অনেক রাজ্যে অনুমোদন দেওয়া হয়েছে। যে সমস্ত রাজ্যে ফেসিয়াল অথেন্টিকেশন রয়েছে, আপনারা আপনাদের ফেসিয়াল অথেন্টিকেশন করে কিন্তু আপনারা ইকেওয়াইসি করতে পারেন। কিভাবে আপনারা চেক করবেন আপনার কিস্তির স্ট্যাটাস? আপনাদেরকে কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওখানে নো ইওর স্ট্যাটাস যে অপশান রয়েছে, ওখানে আপনাদের আধার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার উপভোক্তার নাম রয়েছে কিনা তালিকায় চেক করবেন এবং ওখানে আপনারা ইকেওয়াইসি চেক করে নিতে পারবেন।
আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমি ওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কিন্তু সরাসরি আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। বন্ধুরা, পিএম কিষাণ স্কিম কি? 2019 সালে অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্প ঘোষণা করেন। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন। এটি বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প অর্থাৎ ডিবিটি প্রকল্প। এর মাধ্যমে বছরে 3 কিস্তিতে মোট 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঠানো হয়ে থাকে। কিস্তি অনুযায়ী সময়কাল: প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ। কে এই সুবিধা পেতে পারবেন? অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা কারা পেতে পারবেন? আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, চাষযোগ্য জমির মালিকও হতে হবে আপনাকে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কিন্তু আপনাকে হতে হবে। বছরে 10,000 টাকা বা তার বেশি পেনশন পান এমন ব্যক্তিরা, বা আয়করদাতা নন এমন কৃষক, কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক নয় এমন কৃষক, এরাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন? এইটি আবেদন করার জন্য আপনাদেরকে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা আপনারা আপনাদের নিকটবর্তী যে কমন সার্ভিস সেন্টার রয়েছে বা সিএসসি সেন্টার রয়েছে ওখান থেকেও আপনারা আবেদন করতে পারেন। কোনো সমস্যা হলে আপনারা কোথায় যোগাযোগ করবেন? হেল্পলাইন নাম্বার রয়েছে 155261011243000606। এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন, অথবা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা ওখান থেকে কিন্তু হেল্পলাইন নাম্বারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।